কালা ঘুনা গরু গো সাঁড়িয়া গরু দেখেছেনই তো ব্যস্ত কেন কি হুটাহুটি লেগে গেছে একবারে। এখন আর কি মানুষ একটু পরে আপনার জায়গা দেওয়া যাবে না। শ্বশুর বাড়ির মতন খাবার 150 টাকাতে আপনার একেবারে বিয়া বাড়ির মতন খাবার, মানুষ লাইন লেগে খাচ্ছে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আমার পিছনে দেন অনেক গরু যাতায়াত করতেছে। আমরা তার মানে কোথায় আছি? হাটে। আমরা আছি নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়া হাটে। আমার পিছনে দেখেন অনেক মানুষের ভিড়। কেন ভিড় এটা জানার জন্য আমরা এখানে দেখব। এখানে সম্ভবত গরুর কালো ভুনা পাওয়া যায়। আমরা জানি না, দোকানের কোনো নাম নাই, কিছু নাই। তো এই দোকানে এত মানুষের ভিড় কেন? আমরা এখানেই খাবারটা খাবো, দেখবো যে খাবারটা কেমন। তো আমাদের যদি সুযোগ হয় আমরা রান্নাটা কীভাবে করে এটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। আসো 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 আসো। তো দেখেন কি অবস্থা মানুষের, যে একবারে গ্যামজাম, সবাই বসে খাচ্ছে, মানে বসারও জায়গা নেই, একটা সিট ফাঁকা নেই এখানে। এত পরিমাণ মানুষ বসে আছে এখানে। এখানে কিন্তু কালা ভুনাই মনে হয় পাওয়া যায়, ওই যে ওইদিকে কালা ভুনা বিক্রি করতেছে, তবে বসার মতো জায়গা নাই, সবাই বসে গেছে একদম। আমি জানি না যে সিট ফাঁকা আছে কিনা। এখানে একজন মনে হয় ফাঁকা আছে, কিন্তু আমরা লোক আছে 3 জন। দেখি পর সম্ভব হলে এখানে বসবো। কি 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 কিসের গুণা নাই? কালা ঘুনা, শুধু কালা ভুনা পাওয়া যায়? হ্যাঁ আরে গরু গো সাঁড়িয়া গরু আরিয়া গরুর গোস্ত। ওকে, ঠিক আছে। কি দিচ্ছেন? তেল দিচ্ছি ভাইয়া। কত লিটার তেল? এখানে আছে 5 লিটার। কত কেজি রান্না হবে? এখানে 30 কেজি। 30 কেজির জন্য 5 লিটার তেল। হ্যাঁ, কি রান্না হবে ভাই এখানে? এটা গরু গোশ রান্না হবে। লাল ভুনা না কালো ভুনা? এটা লাল ভুনা হবে। কি ভাই এটা কি? এটা পেঁয়াজ ভাজা ছিল, আবার ভেজা নিব। ও আচ্ছা আচ্ছা, ভাজা পেঁয়াজ। মানে সকালে এটা ভুনা করে নিই হ্যাঁ, সকালে এটা ভাজা থুইছি, আবার এখন ভাজা নিব। নাকি? হ্যাঁ, শুধু পেঁয়াজ। মশলা রসুন এটা দেয়া নাকি? মশলা দেওয়া আছে ভাইয়া, আদা রসুন দেওয়া আছে। আচ্ছা, আদা রসুন শুধু দেয়া। সেই সেই। কত কেজি পেঁয়াজ আছে ভাই এখানে? এখানে পরিমাতন দিছি যা লাগে। কত কেজি আনুমানিক? তাও 10 কেজি হবে। কতক্ষণ এভাবে নাড়াচাড়া দিবেন আরো? এখন আরও আপনার 4-5 মিনিট লাড়াচাড়া দিব। 5 দিন পর মাংস দিবেন নাকি? হ্যাঁ, মাংস আছে ভাই এখানে? এখানে 30 কেজি গোশ আছে। 30 কেজি গোশ রান্না হবে এখন? হ্যাঁ, কিসের গোশ এটা? আড়িয়া গরুর গোশ। আরিয়া গরুর গোশ। আমাদের এখানে খালি শুক্রবারই পাবেন, আর বাদ বাকি 6 দিন পাবেন আপনি কেশুরাটে। কেশুরাটে আমরা সপ্তাহে 6 দিন থাকি। এখানে সব মাটিতে বসে খায়? হ্যাঁ, এখানে সব মাটিতে, আর ওখানে আপনার চেয়ার টেবিল আছে, নিচেও বসতে পারবেন, সব রকমের ব্যবস্থা আছে ওখানে। গেছে? এখন আর কি মানুষ একটু পরে আপনার জায়গা দেওয়া যাবে না, নামাজের পরে? নামাজ পড়ে। সকাল থেকে কয় নাম্বার পাক চলছে এটা? এটা 2 নাম্বার। নাম্বার পাক চলছে, মানে প্রতি পাকেই 30 কেজি? হ্যাঁ, এর আগেও 30 কেজি হয়েছে, এবারও 30 কেজি। প্রথম পাক আপনার এই যে শেষের পথে, আবার এই যে 30 কেজি চড়া দিয়েছি, রান্না চড়া দিয়েছি, দেখেন। ভাই আপনার তার 3 জন আগে খাচ্ছে। আগে গেছে 3 জন। আর আগের হাটে করা না, আগের হাটে তো হয়। বুঝলে? এর কতক্ষণ পর কি দিবেন ভাই? এই মিনিট 5 মিনিট পরে আপনার ময় মশলা দিয়ে দেবো। 5 মিনিট পরে। এটাকে কষায় নিচ্ছেন মানে? হ্যাঁ, কষায় নিচ্ছি। পানি দিবেন না? পানি দেবো না ভাইয়া, তেল দিয়ে, শুধু তেল দিয়েই পাক। হ্যাঁ, তেল দিয়েই পাক হবে আপনার, পানি ঠেকাবো না আমরা। এখানে পানি লাগে না। মানুষ বাসাতে পানি দিয়ে পাক করে খায়, এখানে শুধু তেল দিয়ে পাক হয়। পেঁয়াজের কালারটা এমন হচ্ছে না? হ্যাঁ, পেঁয়াজের কালারটা এলো, কালার আসবে মশলা দেওয়ার পরে কালার আসবে আপনার। আর তেল লাগবে না ভাই? আর তেল মশলা দেওয়ার পরে দিব, আর মশলা দিয়ে দেবো। কালারটা আস্তে আস্তে আরো শাকশাকালো না? এবার হ্যাঁ, এখন মশলা দিয়ে দিব ভাইয়া। আচ্ছা, কি কি মশলা দিবেন? এখন দিব এই যে রাঁধুনি দিয়ে দিলাম, রাঁধুনি মশলা। গরুর মাংস মশলা? হ্যাঁ, গরুর মাংস। এই যে ঝাল দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো। মরিচের গুঁড়া পরিমাণ মতো? হ্যাঁ, তারপরে দিব এই যে হলুদ, হলুদের গুঁড়া? হলুদের গুঁড়ো কতটুকু করে দিলেন ভাই? পরিমাণ মতন দিয়ে দিলাম। সেই
এখন একটু হালকা তেল দিয়ে দেবো। তেল আর একটু দিতে হবে না? হ্যাঁ, তেল কম হয়েছে। দেখো কতক্ষণ সময় লাগবে রান্না হইতে? এখন আপনার 20 মিনিট লাগবে। 20 মিনিট এভাবে নাড়াচাড়া চলবে। হ্যাঁ, এইভাবেই লাড়তেই থাকবো। টোটাল কত কেজি তেল লাগবে? 5 কেজি। 5 কেজি তেল লাগবে আপনার। তাহলে এটা তো সাদা কালার থেকে এখন একটু লাল লাল হ্যাঁ, লাল লাল কালার আসছে। যত জাল দিবেন তত কালার আসবে এখন। যত জাল তত কালার। হ্যাঁ, এই পাকবে। এটা খাওয়ার উপযোগী হইতে কতক্ষণ সময় লাগবে আরো? মিনিট 10। মিনিট 10। এটা থেকে আর কোনো মশলা দিবেন না? হ্যাঁ, মশলা দিব ভাইয়া। মশলা দিবেন। মশলা কি কোনো সিক্রেট মশলা আছে? আছে। হ্যাঁ, মশলা দেওয়া শেষ ভাইয়া। খাওয়ার উপযোগী হবে। খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনার। নামাবেন কতক্ষণ পরে? এখন আপনার 10 মিনিট থাকবে, 10-15 মিনিট থাকবে। যত জাল তত মজা। হ্যাঁ, যত জাল দেবেন তত স্বাদ পাবেন গোশে। দেখে তো জিভে পানি চলে আসবে ভাই। সকাল থেকে কত কেজি বিক্রি করলেন? সকাল থেকে যে 30 কেজি, শেষের পথে আবার 30 কেজি ছড়া দিয়েছি। আবার 30 কেজি চড়াই। এরপরে কি আর রান্না করতে হবে? এরপরে আর হবে না ভাই, এই 30 কেজি ফুরে গেলে আপনার খাবার শেষ। এটা কি প্রতি শুক্রবারেই আপনাদের হচ্ছে একই মাপ থাকে না? হ্যাঁ, প্রতি শুক্রবারে এখানে একটু কম লেস আছে আজ, সামনে হাটে আরও বেশি আসবে গোশ। আরো কালো হবে। হ্যাঁ, আস্তে ধীরে আরও কালো হবে। যাকে বলে কালা ভুনা। ভাই এখন কি করবেন? এখন ভাইয়া তেল দিয়ে দেবো। তেল দিবেন না? হ্যাঁ একদম শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে তেল দিয়ে দেবো। তেল দিয়ে কতক্ষণ পর তুলবেন? এই তো আপনার 20 মিনিট লাগবে। চুলার উপরেই দিয়ে দেবো। আপনাদের এই জন্য তেলটা একটু বেশি লাগে নাকি? হ্যাঁ, আমাদের রান্না পানি ছাড়া তেল দেয় পাক করি, এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। একদম টকটকে কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন আস্তে আস্তে কালার ছাড়বে। হ্যাঁ, এই তো এখন জাল যত জ্বলবে তত কালার ছাড়বে। যত জাল তত কালার। হ্যাঁ, মজাও আসবে তত। তত স্বাদ পাবেন। তত স্বাদ। মাংস ভাতে 150 টাকা। না ভাই, হবে না। 800 টাকা কেজি গরু গোশ, 30 টাকা কেমন করে খাওয়াবো? গরু গোশ, আড়া গরু গোশ খাচ্ছেন এখন, গায়ে আর চলবে না এখন আড়া গরু গোশ। বাবু দেখো সিট পাবেন না, হাত দিয়ে আসেন। এই পাটি নিয়ে আসো তো, ওই পাটিটা নাই, একটা পাটি নাই, পাটি শামিম, পাটিটা নিয়ে আসো। ওই বাইরে বিছা দাও, বাইরে 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 ওই কোনাত দুইজন আছি আমরা। দিব ভাই, দিব। 2 মিনিট দাঁড়ান, এই জায়গা হয়ে গেছে। হাত দিলেন, হাত দিলেন, এই যে এখানে জায়গা হয়ে গেছে। দেরি করে খাচ্ছি, সমস্যা নাই। এখানে এসেন ভাইয়া, বড় ভাই, এই যে ওখানে জায়গা ফাঁকা হয়ে গেছে, এই যে পাশে ফাঁকা আছে ওখানে। দুপুরের সময় তো, এই এখন থেকে আপনার শুরু হলো, এই 4টা পর্যন্ত চলবে, এই পর্যন্ত। হ্যাঁ বসেন, এই জায়গা করে দাও, বসেন ভাই, বসেন গো, বসেন। কি খবর? বসো, খাবার আছে, বসো। বউ খাবার আছে, বসো।
হ্যাঁ ভাইয়া, শেষের দিকে এখন খাবার পারবে। হ্যাঁ, খাওয়া যাবে। এই চুলের উপরে থেকেই বেচবো, আর জাল নিমাবো না, চুলের উপর থেকে আমরা বেচবো এখন। হ্যাঁ, চুলের উপর থেকে বিক্রি করব। আর কিছু করার নাই এখানে, একটু ঝাল লবণটা একটু চেক করবো। এই বসার জায়গা করে দিব ভাইয়া, দুটা দোকানের জায়গা কোথায়? দোকানের জায়গা চৌবেড়া হাট। চৌবেড়া আপনার গাইবাছুর হাটা। উস্তাদ এত ব্যস্ত কেন? দেখেছেনই তো ব্যস্ত কেন, কি হুটাহুটি লেগে গেছে একবারে। আমি তো জায়গায় পাচ্ছি না, এরে আল্লাহ। এখানে তো এখন মনে করেন টিফিন টাইম, এখন আমার দোকানে আপনি জায়গায় পাবেন না, আধা ঘন্টা ওয়া জায়গা খাওয়া লাগবে। হ্যাঁ, এটা একরাম ভাইয়ের কালাবোনা, মানুষ দেখেন ধৈর্য ধরে কিভাবে ওয়া জায়গা খাচ্ছে। এটা কালাবোনা পাওয়া যায় না? হ্যাঁ, কালাবোনা। ওকে, এত মানুষের ভিড়, বসার তো জায়গায় নাই। হ্যাঁ, একরাম ভাইয়ের হোটেলে এরকমই গ্যাঞ্জাম করে খায়। কেশরের দোকান আছে, আবার এখানে চৌবেড়াতে মান্দা থানাতে আপনার দোকানে দোকান। গ্যামজাম করেই খায়? হ্যাঁ, গ্যাঞ্জাম করে খায় ভাই। কত করে বিক্রি করেন? আমার 150 টাকা প্যাকেজে খাবার তো, আমি যে রেটে খাওয়াবো ওইভাবে তো কেউ আর খাওয়াতে পারবে না একরাম ভাইয়ের হোটেল ছাড়া। একেবারে শ্বশুর বাড়ির মতন খাবার, 150 টাকাতে আপনার পেট ভর্তি খাবার, প্যাকেজ মাংস কি খাবার। পেট ভর্তি পাবে? না, মাংস আপনার 4 পিস পাবে, এটা প্যাকেজ খাবার। 4 পিস মাংস, হ্যাঁ। ভাত যত ইচ্ছা হ্যাঁ, তত। ভাত 2, 2.5, 3 প্লেট, শ্বশুর বাড়ির মতন যা লাগে খায়া নিলো। আর ঝোলও দিবেন যত ইচ্ছা হ্যাঁ, তত, না? ঝোলও দেবো, যত লাগে ঝোলও দেবো। কবে কবে কোথায় পাওয়া যায় বলেন দেখি? শুধু সপ্তাহে একদিন চৌবেড়াতে, বাদ বাকি দিন আমাদের কেশুরেতে, রাজশাহী মোহনপুর থানা কেশুরাট পৌরসভা। না, ওখানে বাকি 6 দিন পাওয়া যাবে। হ্যাঁ, ওখানে 6 দিনই পাবেন। আপনার দোকানের নাম কি, মানুষ কি বললে চিনবে? আমার দোকানের নাম একরাম বিআই বলে সবাই ডাকে। একরাম বিআই। হ্যাঁ, একরাম বিআই হোটেল কালাবোনা। ও, আমরা আজকে খাবো একরাম বিআই হোটেলের কালাভুনা, বুঝুন? হ্যাঁ। এই জায়গাটা কোথায়? চৌবাড়ি এটা- কোন দিকে? হাটের কোন দিকে? হাটের পশ্চিম মাথায় গাইবাছুরাটা বা বলদাটা বলে, হাটের বলদাটা পশ্চিম বলে, না? মাথা। হ্যাঁ, যে কাউকে বললেই হবে? হ্যাঁ, বললে হবে কি, হাটে আলে দেখলে দেখতে পাবে একটা পানির টাঙ্কি আছে, যে একরাম বিআর হোটেল কোনটা, তাহলে দেখা দেবে। একসাথে কত মানুষ বসে আছে এখানে? আপনার 80টা লোক একসাথে ধরে। 80টা লোক একসাথে বসে। হ্যাঁ, আর এ তো কিছু লোক দাঁড়া আছে, আর উঠবে একেবারে বিয়া বাড়ির মতন খাবার, মানুষ লাইন লেগে খাচ্ছে একজন ওঠার পরে। লাইন লেগে গেছে। হ্যাঁ। কটা পর্যন্ত খাবার পাওয়া যায়? আপনার সকাল 9টার থেকে বেলা 5টা পর্যন্ত এভাবেই কেনাকাটা আমাদের। ঠিক আছে, আমাদের জন্য খাবার দেন। দেখতে পাচ্ছেন মানুষের কি পরিমাণ ভিড়, উনিও কথা বলার সময় পাচ্ছে না। মানে আমি বুঝতেছি না, একরাম বিয়ের মানে ওনার নাম মানে ইকরাম বিয়ের হোটেল। তো দেখেন মানুষের অবস্থা, 80 জন মানুষ একবারে বসে খাচ্ছে। মোটামুটি আমরা 2-3 বৈঠক দেখলাম, বসার সুযোগ পাই নাই। এবার দেখবো পাই কিনা, না পাইলে তো কিছু করার নেই, দাঁড়ায় থেকে খেতে হবে। সব থেকে মজার ব্যাপার আমাদের এই যে ভাই সজল ভাই দাঁড়ায় আছে কতক্ষণ থেকে? ভাই অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, জায়গা পাওয়াই যাইতেছে না, কঠিন একটা অবস্থা। খাবো কেমনে? হ্যাঁ, এখন দাঁড়িয়ে থেকে খাইতে হবে, এছাড়া তো গতি দেখছি না। হ্যাঁ ভাই, এত মানুষ ভাই, সিটে পাচ্ছি না। মানে একটা সিট রাখলাম ওখানে বসবো, লোক এসে বসে গেল। মানে টাইম নাই এখানে। চৌবাড়িয়া হাটে যে এমন অবস্থা, হ্যাঁ। আমরা ফর দ্য ফার্স্ট টাইম এসে বুঝতে পারলাম যে আসলে মানে হাটের কি একটা অবস্থা, মানুষজন যে কি পরিমাণে, মানে কি বলবো যে কালাভুনা লাভার, এটা না দেখলে এখানে না আসলে বুঝতে পারতাম না। স্টিল দাঁড়ায় আছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে ভাই দাঁড়ায় আছি, বসার কোনো সিট পাচ্ছি না। পিছনের অবস্থা দেখেন। তো এখানে দাঁড়ায় থাকার ইচ্ছা ছিল, তবে যে এখানে একজন ভাই বসে খাচ্ছে তারা গাড়িতে। খাবারটা কেমন ভাই এনাদের এদিক থেকে? অনেক সুস্বাদু ভাই। সুস্বাদু। তো এই জন্যই মূলত আমিও তাহলে, ভাই যেহেতু ভ্যানের গাড়ির মধ্যে বসে খাচ্ছে, আমিও গাড়ির মধ্যেই বসে খাই দেই, কি খবর হয়। বসে খাওয়ালিয়ে কথা না, বসার জায়গা নেই তো, অনেকক্ষণ ধরে জায়গা পাচ্ছি না। ট্রাই করে দেখি আগে। এই দেখেন খাবার, এমন 4 পিস মাংস পাবেন আপনারা এই সাইজের, আর ভাত পাবেন আনলিমিটেড, যত ইচ্ছা তত। আমি শুরুতেই একটু ওনাদের গরুর মাংস ট্রাই করি। দেখেন এই সাইজের মাংস, এটার দাম হলো মাত্র 150 টাকায় আপনারা আনলিমিটেড ভাত আর 4 পিস গরুর মাংস খেতে পারবেন। বিসমিল্লাহ। সেই মজা, এটা এত নরম যে মুখে যাওয়ার সাথে গলে যাচ্ছে। এটার উপর দিয়ে ঝোলগুলো লেগে আছে,
এটার জন্য এটার মজাটা আরও বেড়ে যাচ্ছে। এমন একটা জায়গায় আছি যে এইটা রাস্তাও হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে খাবারটা। কি অবস্থা আল্লাহ এই হাটের, কেন এত মানুষ আছে এখন বুঝতেছি, যে খাবারটা মজা আছে। তবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি। এমন দোকানে খেতে যাচ্ছে আল্লাহ, প্রচুর ভিড় এই দোকানে। মাংস মজা তো, এই জন্য মানুষের এত ভিড়। আর দেখেন কি নরম নরম মাংস, হাত দিলাম খুলে খুলে আসলো। আর রান্নাটা তো আপনারা দেখলেন পুরোটা, আপনারা তো দেখলেন পুরোটা কীভাবে রান্না হইলো। নওগাঁর মানুষ যে এত কালাভুনা পছন্দ করে, এখানে না আসলে আমি বুঝতামই না পিছনে কি পরিমাণ মানুষের ভিড়। খাবার মজা কিছুটা এমন হয়েছে যে বিয়ে বাড়িতে মানুষ খাইতে গেলে যে যেই কজন বসে খায় আর বাইরে মানুষ দাঁড়ায় থাকে, ঠিক আমিও দাঁড়াইছিলাম, অন্য অন্য লোকজনও দাঁড়াইছিল। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায়, সুযোগ পাইলাম। একটা জায়গায় সুযোগ পাইছিলাম, তবে বসতে পারিনি, মানে দেখতে। আবার অন্য যে লোক আসে বসে গেছে, আর কেমনে তুলে দেই, ওই জন্যে পিছনে এসে ওনাদের গাড়িতে বসে খাচ্ছি। এখানে কিন্তু ফ্যান নাই, কোনো এসি নাই, কোনো কিছুই নাই, বসারও জায়গা ভালো করে নাই, কিন্তু খাবার মজা, এই জন্য মানুষের এত ক্রাউড। আর সব থেকে মজার ব্যাপার হলো একদম ন্যাচারাল পরিবেশে তো, পিছনে দেখেন একদম ধান ক্ষেত, তার পাশে এইটা পুরাটাই ফাঁকা, মানে বাতাস হু 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 করে যাচ্ছে, উপরের ইয়া পর্যন্ত উঠতেছে। আমি একটু মজার খাবার একা একা খাই, আপনার যাদের লোভ লাগতেছে তারাও আসতে পারেন এখানে যদি সুযোগ হয়। একটু ভিতরে তো আপনাদের তো কষ্ট হইতে পারে। এটা হলো নওগাঁ জেলার মান্দা থানায়, এটা হলো চৌবাড়িয়া হাট, না একদম উত্তর দিকে না পশ্চিম দিকে, একদম শেষের দিকে। মেইন কথা একদম শেষের দিকে। এটা কী হাট হয়? গাবি হাট না, গাই বাছুর হাটার পাশেই একদম। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।